আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা কিভাবে কাজ করে, এর গুরুত্ব কি, কেন নেতানিয়াহু হত্যাকাণ্ড থেকে রেহাই পেতে পারেন না এবং কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র মুনাফিক হতে চলেছে। গাজায় ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে 200 দিনের বেশি গণহত্যার নেতৃত্বে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, কিন্তু তিনি ভেবেছিলেন তিনি আইনের ঊর্ধ্বে। কিন্তু এখন হয়তো বুঝতে পেরেছেন এমন একটা বিষয় থাকতে পারে যে তিনি আসলে আইনের ঊর্ধ্বে নন, কারণ আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি নেতানিয়াহুকে গ্রেপ্তারি পরোয়ানা সহ সম্ভাব্যভাবে চড় মারার কথা ছড়িয়ে পড়েছে। আইসিসির চিফ প্রসিকিউটর করিম খান গাজা উপত্যকায় ভয়াবহ গণহত্যা চালানোর অভিযোগে গত সোমবার নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার সুপারিশ করেছেন। শিগগিরই আইসিসির বিচারকদের একটি প্যানেল ওই সুপারিশ বিবেচনা করে আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত নির্দেশ জারি করবে বলে আশা করা হচ্ছে। এই সুরে সুর মিলিয়েছে নরওয়ে, যারা 28 মে ফিলিস্তিনকে স্বীকৃতি জানাবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি যদি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, তাহলে নরওয়ে তাদের আটক করবে বলে জানিয়েছেন নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইচ। গ্রেপ্তারি পরোয়ানা। গ্রেপ্তারি পরোয়ানা আইসিসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারা সন্দেহভাজনদের বিচারের জন্য আদালতে আনতে সহায়তা করে। বিচার শুরুর জন্য সন্দেহভাজনদের উপস্থিত থাকতে হবে। তারা স্বেচ্ছায় না এলে তাদের গ্রেপ্তার করতে হবে। যে দেশগুলো আইসিসির সদস্য তাদের অবশ্যই গ্রেপ্তারে সহায়তা করতে হবে। এমনকি সদস্য নয় এমন দেশগুলিকেও সাহায্য করতে বলা যেতে পারে। এটি নেতানিয়াহুর মতো সন্দেহভাজনদের উপর চাপ সৃষ্টি করে, যারা আদালত এড়াতে চেষ্টা করতে পারে। নরওয়ের ভূমিকা। নরওয়ের আইনে স্পষ্ট বলা আছে, আইসিসি কারো বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে তাকে আটক করে ওই আদালতের কাছে হস্তান্তর করতে হবে। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইট বলেছেন, আমরা আশা করছি আইসিসিতে স্বাক্ষরকারী প্রতিটি দেশ একই কাজ করবে। নেতানিয়াহুর কি হবে? ইসরায়েলের চ্যানেল 12-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের 3 বিচারক যদি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার বিষয়ে একমত হন, তাহলে এই দুইজন রোম চুক্তি স্বাক্ষরকারী কোনো দেশের ভ্রমণে যেতে পারবেন না। চ্যানেল 12-এর মতে নেতানিয়াহুকে জার্মানি, হল্যান্ড, গ্রিস, ফ্রান্স, জাপান এবং স্পেনের মতো দেশে ভ্রমণের অনুমতি দেয়া হবে না। যুক্তরাষ্ট্রের ভণ্ডামি। মার্কিন যুক্তরাষ্ট্র 1943 সালে জাতিসংঘের যুদ্ধাপরাধ কমিশন থেকে শুরু করে যুদ্ধাপরাধের বিচারের জন্য অনেক আন্তর্জাতিক আদালত তৈরি করতে সহায়তা করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নুরেনবার্গ ট্রায়াল, সেই সাথে যুগোস্লাভিয়া এবং রুয়ান্ডার জন্য ট্রাইব্যুনাল স্থাপনে মার্কিন যুক্তরাষ্ট্র জড়িত ছিল। 1990-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালতের জন্য রোম সংবিধির খসড়া তৈরিতে সহায়তা করেছিল, কিন্তু তারপরে এর বিরুদ্ধে ভোট দেয় এবং আইসিসিকে সমর্থন করতে অস্বীকার করে।